আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। এই অনুষ্ঠানে প্রথমেই এই নাইট ক্লাব খেলার মাঠ আইএমএ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ডক্টর শান্তনু সেন মহাশয় এবং উপস্থিত হয়েছেন আমাদেরকে আসন গ্রহণ করবার জন্য আমরা অনুরোধ করছি। দেখলাম তো আমি বাইরে এবং আমরা আশা করছি আমাদের হবেন আমাদের আজকের এই যে মহান উদ্যোগ রক্তদান শিবির এবং মালদা আইএমএর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান প্রতিযোগিতা একান্তভাবে কাম্য। আমাদের এই এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারাও আসুন এবং এই অনুষ্ঠানে আপনারাও কিছুক্ষণের মধ্যেই ডেকে নেব। নৃত্য পরিবেশন করবেন বিবেকানন্দ পল্লী কৃষ্টির ছাত্রীবৃন্দ। আমি চাইব দর্শক আসনে যারা আছেন আপনারা একটু আমাদের ছাত্রীদের জন্য করতালি দেবেন, সবাই একটু হাততালি দেবেন। আজকের এই অনুষ্ঠানের প্রথম নিবেদন কৃষ্টির ছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান। তোর ভরা
আসবে ঘরে লেগেছে মাতন রে, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন। আহারে 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 তোর ভরা যৌবন। আহারে 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 তোর ভরা যৌবন। আগুনে আগুন মাখা পলাশি জঙ্গল, মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল। আগুনে আগুন মাখা পলাশি জঙ্গল, মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল। জোছনা রঙ্গনে তোর চলে চলে চল। বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন। বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন। এই পলাশতলির মাঠে সোনা চুরির ঘাটে, পাই নদীর ঘাটে হারিয়ে গেল মন। বাউল গানের সারি খেজুর রসের খাড়ি, রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন। ওরে ও বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন। আহারে 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 তোর ভরা যৌবন। আহারে 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 তোর ভরা যৌবন। আহারে 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 তোর ভরা যৌবন। আহারে 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 তোর ভরা যৌবন। ভীষণ ভালো প্রেজেন্টেশন, একটু হাততালি দেবেন এদের জন্য। আমরা আমাদের পরবর্তী নিবেদনে আমাদের কৃষ্টির সঙ্গীত শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান। আমি শিল্পীদের মঞ্চে ডাকছি, আপনারা মঞ্চে আসবেন। কৃষ্টি বিবেকানন্দ পল্লীর শিল্পীদের, সঙ্গীত শিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান। শীত শত দলে শারদা রাজে, শীত শত দলে শারদা রাজে, অতি সুশীতল
উনি মনে হয় মাথা ঘুরে গেছে বা কিছু একটা হয়ে ডোনেশন ক্যাম্পে পৌলমী গাঙ্গুলি এবং শুক্লা দাস ওনারাও ব্লাড দিচ্ছেন এবং মহিলাদের একটা বিরাট আধিক্য আমরা দেখতে পাচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্পে ওনারাও এগিয়ে এসছেন।
প্রত্যেকে হাততালি দেবেন। আমরা যারা ব্লাড দিয়েছেন ওনাদের নামগুলো আর একবার বলে দিই। শিবু পোদ্দার, রতন বাহালিয়া, রবিউল শেখ, পৌলমী গাঙ্গুলি, শুক্লা দাস এবং এরপরে যারা ব্লাড দিচ্ছেন ওনাদের নামগুলো আমরা পরবর্তীতে আপনাদের জানাব। এর উদ্যোগে প্রান্তপল্লী নাইট ক্লাব প্রাঙ্গণে ক্যাম্প অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। ডক্টর সুশান্ত ব্যানার্জি সামগ্রী তুলে দিচ্ছেন এবং মহিলারাও এগিয়ে এসছেন, তারাও ব্লাড দিচ্ছেন। শুক্লা দাস, পৌলমী গাঙ্গুলি ওনারাও ব্লাড দিয়েছেন। আমি অতিথিবৃন্দকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর শান্তনু সেন মহাশয়, ডক্টর পি.কে. মাঝি মহাশয়, চিরদীপ ঘোষ মহাশয়, কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়, ডক্টর শান্তনা চট্টোপাধ্যায় মহাশয়া এবং ডক্টর সুশান্ত ব্যানার্জি মহাশয় এবং মিস্টার উদয় সাহা মহাশয়, মিস্টার অরুণ তরফদার মহাশয়। এবং মাননীয় উদয় সাহা মহাশয় প্রান্তপল্লী সমর্থন করছি। এবারে আমরা আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নেব। আমাদের অতিথিবৃন্দকে আমরা এবারে বরণ করব। আমি সুজিত বাবুকে একটু ডাকবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী চৈতালি ঘোষ সরকার মহাশয়া। ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রথমে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেবে, আমাদের মেয়েরা বরণ করে নেবে আইএমএর ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ডক্টর শান্তনু সেন মহাশয়কে। আমি মেয়েদের ডাকবো, মেয়েরা চলে এসো, এক এক করে চলে এসো। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শান্তনু সেন মহাশয়কে। আমাদের পাড়ার মেয়ে, একটু হাততালি দেবেন। আইএমএ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ডক্টর, এবারে ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের ক্লাব সেক্রেটারি সুজিত কুণ্ডু মহাশয়। একটু হাততালি দেবেন, প্রত্যেকে করতালি দেবেন। ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সুজিত কুণ্ডু মহাশয়, আমাদের ক্লাব সেক্রেটারি। মোমেন্টো এবারে দেবেন আমাদের কাহালি বাবু। কাহালি বাবু ওনার হাতে মোমেন্টো তুলে দিচ্ছেন। নচিকেতা কাহালি, নচিকেতা কাহালি উনি মেমেন্টো ওনার হাতে তুলে দিলেন। এবারে আমরা বরণ করে নেব আমাদের ডক্টর পি.কে. মাঝি মহাশয়, আইএমএ প্রেসিডেন্ট মালদা। ওনাকে বরণ করবে আমাদের পাড়ার মেয়ে। পুষ্পস্তবক দিয়ে, ফুলের তোড়া দিয়ে বরণ। একটু হাততালি দেবেন। অভিজিৎ পোদ্দার উনি উত্তরীয় দিয়ে ওনাকে বরণ করছেন।
এবং ব্যাচ দিয়ে অভিজিৎ বাবু ওনাকে বরণ করে নিচ্ছেন। মেমেন্টো নচিকেতা কাহালি উনি ওনার হাতে তুলে দিচ্ছেন। বিশিষ্ট সমাজসেবী কলকাতা থেকে এসছেন চিরদীপ ঘোষ, ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদের পাড়ার মেয়ে। একটু জোরে হাততালি দেবেন। উত্তরীয় দিয়ে বরণ করছেন রূপঙ্কর বাবু, রূপম কর্মকার, আমাদের মেম্বার রূপম কর্মকার। উত্তরীয় দিয়ে একটু হাততালি দেবেন। ব্যাচ দিয়ে বরণ করছেন মেমেন্টো। এবারে আমাদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়কে আমাদের পাড়ার মেয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। একটু হাততালি দেবেন। উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের মেম্বার শিবু পোদ্দার, মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। ব্যাচ দিয়ে ওনাকে বরণ করছেন মেমেন্টো নচিকেতা কাহালি মহাশয়, উনি ওনার হাতে তুলে দিচ্ছেন। আমরা এবারে বরণ করে নেব আমাদের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী চৈতালি ঘোষ সরকার মহাশয়াকে। আমাদের পাড়ার মেয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। উত্তরীয় দিয়ে বরণ করবেন আমাদের মেম্বার নিলয় বাবু, নিলয় মণ্ডল। একটু হাততালি দেবেন ওনাকে। এবং ব্যাচ আমি চাইব করতালি দিন সবাই। মেমেন্টো নচিকেতা কাহালি ওনার হাতে তুলে দিচ্ছেন, একটু হাততালি। এবারে আমরা আমাদের ডক্টর শান্তনা চট্টোপাধ্যায় ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করবেন আমাদের পাড়ার মেয়ে ফুলের তোড়া দিয়ে। এবারে উত্তরীয় পরিয়ে দেবেন ভাস্কর আইচ। ডক্টর শান্তনা চট্টোপাধ্যায় উত্তরীয় দিয়ে বরণ করছেন ওনাকে। এবং ব্যাচ আইচ বাবু, মেমেন্টো নচিকেতা কাহালি মহাশয়, উনি ওনার হাতে তুলে দেবেন। এবারে আমরা বরণ করে নেব ডক্টর সুশান্ত ব্যানার্জি মহাশয়কে ফুলের তোড়া দিয়ে। আমাদের পাড়ার মেয়ে উত্তরীয় দিয়ে বরণ করবে এবারে রাজীব রানা, আমাদের মেম্বার রাজীব রানা। এবং ব্যাচ দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মেম্বার রাজীব রানা। মেমেন্টো নচিকেতা কাহালি মহাশয়, নচিকেতা কাহালি উনি ওনার হাতে তুলে দিলেন। এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী অরুণ তরফদার মহাশয়। আমাদের পাড়ার মেয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এবারে উত্তরীয় দিয়ে বরণ করবেন রাজীব রানা। এবং ব্যাচ দিয়ে মেমেন্টো নচিকেতা কাহালি, আমাদের সিনিয়র মেম্বার, উনি মেমেন্টো ওনার হাতে তুলে দেবেন। এবং এবারে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি আমাদের পাড়ার উদয় সাহা মহাশয়, ওনাকে ফুলের তোড়া দিয়ে আমাদের পাড়ার মেয়ে বরণ করে নিচ্ছেন। উত্তরীয় দিয়ে আমাদের মেম্বার সুজিত কর্মকার। এবং ব্যাচ দিয়ে
সুজিত বাবু, আচ্ছা, আমি আমাদের যে বাচ্চারা নৃত্য পরিবেশন এবং আমাদের যে মেয়েরা সঙ্গীত পরিবেশন করেছিল তাদের প্রথমে নৃত্যের টিমকে আমরা ডেকে নেব। তোমরা মঞ্চে আসবে। আমাদের অতিথিবৃন্দ যারা মঞ্চের আসন অলঙ্কৃত করেছেন ওনাদের হাত দিয়ে বাচ্চাদের হাতে আমরা কিছু সামগ্রী তুলে দেব। এই বাচ্চারাই আমাদের নৃত্য পরিবেশন করেছিল, উদ্বোধনী নৃত্য। আমাদের মঞ্চের অতিথিবৃন্দ ওনারা এই বাচ্চাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেবেন। তোরা কি রতনটা টাকা দেখেছি জানতে নাকি? তো কতক্ষণ লাগে? আচ্ছা, বাচ্চাদের বলবো তোমরা যারা পেয়েছো এই সিঁড়ি দিয়ে নেমে পড়ো। আস্তে আস্তে গার্জেনরা যারা আছে ও একটু দাঁড়াও। হ্যাঁ, একটা ফটো সেশন রয়েছে, একটু তোমরা দাঁড়াও। আমাদের অতিথিবৃন্দ ওনারা এই বাচ্চাদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। এরপরে সঙ্গীত শিল্পীদের বলবো আপনারা আসবেন। সঙ্গীত শিল্পী যারা রয়েছে দেখতে পাচ্ছি এখানে বন্ধ আছে। আমি অতিথিদের বলবো আপনারা আমাদের মেয়েদের হাতে এই উপহার সামগ্রীগুলো তুলে দেবেন এক এক করে। আমি অমর রাজা হয়ে যাবো, আমি অমর রাজা হয়ে যাবো। অমর রাজাকে লিখে দেবো। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের ওয়েলকাম স্পিচ, স্বাগত ভাষণ দেবেন আমাদের ক্লাবের সেক্রেটারি মাননীয় সুজিত কুণ্ডু মহাশয়। আমি উনাকে ডেকে নেব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। আমি সুজিত কুণ্ডু আমাদের ক্লাবের সেক্রেটারি, উনাকে অনুরোধ করছি। প্রান্তপল্লী নাইট ক্লাবের পরিচালনায় সহযোগিতায় আইএমএ মালদা শাখা আজকের এই অনুষ্ঠান মানব সেবায় এক মহৎ কাজ। রক্তদানের মতো মহান কাজ জীবনের সবথেকে বড় কাজ এবং সেই সাথে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আইএমএ মালদা এবং আপামর জনসাধারণ। আমাদের অঙ্গীকার একটি মানুষও যেন রক্তের অভাবে মৃত্যুমুখে পতিত না হয়। এই উপলক্ষে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের অতিথিবৃন্দরা অনেকে ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের সময় দিয়েছেন, এজন্য আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আমরা জানাই সুস্বাগতম। সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই মহান অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। প্রান্তপল্লী, আমি দু একটা কথা বলি, কিষানদা খুব তাড়াহুড়ো আছে, চলে যাবেন, কিন্তু একসঙ্গে সবাইকে তো পাওয়া যায় না। প্রান্তপল্লী নামটা, প্রান্তপল্লী মানে শহরের একটা কর্নারে, কিন্তু প্রান্তপল্লী আজকে মালদা শহরে অন্যান্য ওয়ার্ড, অন্য পাড়ার সঙ্গে তাল মিলিয়ে চলছে। সেটা আমরা প্রমাণ করেছি আমাদের 2025-এর প্রান্তপল্লী দুর্গোৎসব কমিটি সর্বজনীন আমরা দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি, প্রান্তপল্লীর ছেলেমেয়েরাও পারে। বিভিন্ন অনুষ্ঠান আমরা করি পাড়ার ছেলেমেয়েরা ক্লাব থেকে বিভিন্নভাবে সামাজিকভাবে পাড়াতে ছোট ছেলে মেয়েদের নিয়ে। প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ভালো হয় এবং কিষানদা, চৈতালিদি সবসময় আমাদের অনুষ্ঠানে আসেন, দেখেন। এবার তো আমরা
আইএমের সঙ্গে সহযোগিতা করার জন্য আইএমএ যারা আছেন পয়দেখানে সবাই এসছেন, কলকাতা থেকে শান্তনুদা এসছেন, ডাক্তার শান্তনু সেন, ডাক্তার মাঝি, ওনারা সবাই এসছেন, সহযোগিতা করেছেন আমাদেরকে, যার জন্য অনুষ্ঠানটা এত ভালো মতো সুষ্ঠু মতো চলছে। এখানে শীতবস্ত্র আছে, সেগুলো আমরা শুরু করব দেওয়ার জন্য। যারা বসে আছেন প্রত্যেককে আমরা দিচ্ছি। কিন্তু একটা কথা বলি যে প্রান্তপল্লী পিছিয়ে পড়া পাড়া এক জায়গা থেকে একটা সমস্যা আছে আমাদের, যেটা আমাদের নাগরিকরা বলে, সবাই জানেন এটা, যে আমরা বছরে 2টা মাস খুব জল কষ্টে আমরা থাকি। আগে যেরকম হয়তো বর্ষার সময় আমরা 2 দিন 3 দিন জলের তলায় থাকতাম, সেটা এখন হয়তো কমে গেছে। বিভিন্ন ড্রেন পরিষ্কার অন্য সার্ভিসের জন্য আমরা হয়তো জল তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, সেখানে হয়তো জলটা আমরা একদিনের মধ্যে হচ্ছে। কিন্তু আমরা যেটা নিয়ে এখনও আশা করে আছি, আমরা চাই মিউনিসিপ্যালিটি পুরো টিম আমাদেরকে আরও কিছু উপকার করবে। যেমন আমাদের ক্লাবের পাশে হাইডেন আছে, সেই হাইডেনটা বিভিন্ন বছর ধরে পরিষ্কার না হওয়াতে জল ওভার দিয়ে ঢোকে, বিভিন্ন পাড়া থেকে যে জলটা যায় এখান দিয়ে, সে জলটা ওভারফ্লো হয়ে কিছুটা নেই। তো এটা যদি একটু চিন্তা ভাবনা করেন চেয়ারম্যান, কাউন্সিলর, আমার মনে হয় আমাদের জন্য একটা উপকারী হবে। তা আমি আবার সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ কিষানদা চলে যাবেন। আমি কিষানদাকে বলবো কিছু বক্তব্য পেশ করে যে নমস্কার। আজকে আমার কয়েকটা জায়গা আমাকে খুব বিশেষ কয়েকটা ক্যাম্পে আমার যেতে হবে, তো ওই জন্যে সুজিত ফোন করছিল বারবার, আরেকজনও করছিল নটরাজ মুখার্জি। তো ওখানেও রক্তদান, এখানেও রক্তদান। রক্তদান একটা সামাজিক দায়িত্ব, প্রান্তপল্লী নাইট ক্লাবের উদ্যোগে এটা করে। এখানে উপস্থিত আছে শান্তনু সেন, প্রাক্তন সাংসদ রাজ্যসভার, আর আমাদের ডক্টর মাঝি আছেন, আমাদের বিভিন্ন ডাক্তার আছে, অরুণবাবুরা আছেন, আমাদের চৈতালি এই ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার। এই ওয়ার্ডটা অনেকটা গামলার মতো, এটা একটা বেসিন হয়ে আছে, জল এখানে জমে যায়। এই জলটা শুধু এই ওয়ার্ডে নয়, পার্শ্ববর্তী ওয়ার্ড 18, 17 এই বিভিন্ন জলগুলোকে এদিকে চলে আসে। এই জল যখন এখান থেকে বেরায় তখন মেন ড্রেনে যায়, আর মেন ড্রেন থেকে তখন আবার বিলের মধ্যে দিয়ে যায়। আমরা দীর্ঘদিন চেষ্টা করেছিলাম যে ড্রেনের জল কিভাবে বের করা যায়। অনেক সার্ভে করলাম ড্রেনগুলোকে, অবশেষে দেখলাম আমাদের মুখের ওখানে ব্লক, অর্থাৎ এনএইচ যেটা হয়েছে, এনএইচে গিয়ে মেন যে ফ্লো সেটাকে ব্লক করে দিয়েছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, দিল্লিতেও আমার বেশ কিছু পরিচিত মানুষ আছেন, সিনিয়র অফিসাররা, তাদের সঙ্গে কথা বললাম। তখন আমাকে বললো ঠিক আছে, ওরা আমাদেরকে এনওসি দিল। 14 ফিট নিচে আমরা রিগ করলাম, হিউম পাইপগুলোকে আমরা জ্যাক পুশ করে পাঠালাম, মাঝে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করলাম, তারপরে আমরা জলটাকে নদীতে। সুজিত হয়তো ভেঙে বলতে পারলো না, আগে কয়েকদিন জলের যন্ত্রণায় থাকতো এখানে, এখন কিন্তু এটা কমে এসে কয়েক ঘন্টা। আগে আপনারাও আমাকে অনেকে ফোনে বলতেন, রেগেও বলতেন, এমনিও বলতেন, আর আমাদের চৈতালি তো ঘুরে ফিরে বলতো জল বের করছে না, আমিও গাল খাচ্ছি। এখন আপনাদের বললাম যে আগে কয়েকদিন, এখন কয়েক ঘন্টা। কারণ জলের যে সিস্টেমটা আগে ছিল সেই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করলাম। এখন আরামসে মেডিকেল কলেজ, এখানে আমাদের মেডিকেল কলেজের অনেকেই জানে, মেডিকেল কলেজে ডুবে যেত, সেই মেডিকেল কলেজে জল নাই। 4 নম্বর ওয়ার্ড ডুবে যেত, 6 নম্বরে ডুবতো, 3 নম্বরে ডুবতো, 28 নম্বরে ডুবতো, 29 নম্বরে ডুবতো। এগুলো এখন এবার ডুবছে না, তার কারণ ড্রেনটা আমরা সঠিকভাবে
আরেকটা ড্রেনের জন্য আমরা চিন্তা করছি যে কীভাবে করো। এখানে আমরা আরেকটা সিস্টেম আমরা নিয়েছিলাম, রিক করে জলটা ঢুকিয়ে দেওয়া, কিন্তু সেটাও সম্ভব হয়নি। বাকি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ার সমাধান স্কিমে এক একটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এখানে চৈতালি এই ওয়ার্ডের জন্য, ওয়ার্ডের যা আছে স্কিম, তার জন্য আমার অ্যাডিশনাল একটা অ্যাম্বুলেন্স, যেটা আমিও আমার ওয়ার্ডে নিয়েছি। এই অ্যাম্বুলেন্স থাকলে কি হবে, চট জলদি মানুষকে নিয়ে যেতে পারবে। আমি এটুকু আশা করব, সামাজিক কাজ, ক্লাব মানে কোনো পার্টি নয়, ক্লাব মানে কোনো ধর্মের জায়গা নয়, ক্লাব একটা সামাজিক স্থান। সেই ক্লাবকে সামনে রেখে প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করব, একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে বাড়ি ভাঙছে, নোংরা টেনে ফেলে দিচ্ছে, এটা মিউনিসিপ্যালিটি মনিটরিং করা খুব মুশকিল। যদি আমাদের মিউনিসিপ্যালিটি কনজারভেন্সিরা করছে, এটাকে দেখতে হবে আপনাদের খুব। মেন ড্রেনে যদি নোংরা, আমাকে একদিন বলছে এই মৌসুম নূরের যে বাড়িটা আছে এর বাড়ির পাশে নোংরা ফেলে ফেলেছে। আমি লোক পাঠালাম, দেখলে হ্যাঁ ময়লা একদম স্তূপ, কাটলাম, তারপর জল বেরোলো। এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর ক্লাবে খেলাধুলা, সামাজিক কাজ যে যত বেশি করবে, ক্লাব আগে কি হতো, ক্লাবে ক্লাবে মারপিট হতো, কার কত মাসাল পাওয়ার আছে। এখন কিন্তু সামাজিক কাজ আর খেলাধুলার মধ্যে কম্পিটিশন চলছে, এটা ভালো জিনিস। আমি ওয়ান্স এগেন আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কাজ যত হবে তত মঙ্গল হবে। থ্যাংক ইউ। আমি স্যারকে একটু অনুরোধ করবো, স্যার আপনার হাত দিয়ে একটা কম্বল আমাদের বৃদ্ধা মায়ের হাতে। এবং আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী চৈতালি ঘোষ সরকার মহাশয়া, ওনাকেও। আমাদের মাননীয় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয় এবং চৈতালি ঘোষ সরকার মহাশয়া এক বৃদ্ধা মায়ের হাতে কম্বল তুলে দিলেন। এবং আমি এবারের আজকের এই অনুষ্ঠানে আমি কিছু বলবার জন্য মাননীয় আমাদের আইএমএ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি মাননীয় ডক্টর শান্তনু সেন মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। মালদা প্রান্তপল্লী নাইট ক্লাব আয়োজিত এই রক্তদান শিবিরে মূলত যার আহ্বানে, অত্যন্ত আন্তরিক আহ্বানে এখানে আসা সুজিত কুণ্ডু মহাশয়, এর সাথে বিদ্যুৎ দা, অরুণদা রয়েছেন, তারা বারবার আমাকে বলেছেন, তাই হয়তো এখানে আসার সুযোগ হয়েছে। একটু আগেই এখানে বক্তব্য রেখে গেলেন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ইংলিশ বাজার পৌরসভার অত্যন্ত দক্ষ চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী রয়েছেন। আমার আরো একজন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা চৈতালিদি। চৈতালিদির কথা বলে আমি যদি বাগলাদার কথা না বলি তাহলে স্বয়ং ঈশ্বরও হয়তো আমায় ক্ষমা করবে না। তার কারণ চৈতালিদির সাথে আমার যতদিনের সম্পর্ক তার থেকে অনেক বেশি আরও গভীর সম্পর্ক ছিল বাবলাদার সাথে। মালদায় এলে বাবলাদার সাথে দেখা হবে না, বা কলকাতায় গেলে বাবলাদা আমাদের সাথে দেখা করবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। একসাথে বহু রাজনৈতিক সংগ্রাম করেছি, বহু মিটিং মিছিলে মালদায় এসে বাবলাদার সাথে আমরা পথ চলেছি। নিয়তির নিষ্ঠুর পরিহাসে বাবলাদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌরমাতা হিসেবে চৈতালিদি বাবলাদার স্মৃতিকে প্রত্যেক মুহূর্তে আপনাদের মধ্যে উজ্জীবিত রেখেছে তার অত্যন্ত দক্ষ কর্মতৎপরতার মধ্যে দিয়ে। এখানে আমার আরেকজন
চিকিৎসক সহযোদ্ধা রয়েছেন, আইএমের অত্যন্ত দক্ষ, মেডিকেল অ্যাসোসিয়েশনের আইএমের শাখার সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর পি.কে. মাঝি, এখানে ডক্টর ব্যানার্জি থেকে শুরু করে ডক্টর শান্তনাদি কিছুক্ষণ আগে ছিলেন, আমার সাথে এসছে চিরদীপ ঘোষ এবং অন্যান্য যারা রয়েছেন। এখানে রক্তদানের সাথে সাথে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠিত হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা আপনাদের বলবো, এই পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আজকে নয়, দীর্ঘদিন ধরেই স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি হয়ে আসে। অথচ আমরা দেখতাম মানুষ উজাড় করে রক্ত দিচ্ছে, অথচ রক্তের অভাবে মানুষ সমপরিমাণে মারা যাচ্ছে। একসময় আমরা হিসাবটা মেলাতে পারতাম না। এত তরুণ প্রজন্মের প্রতিনিধি, এত যুবক যুবতী প্রত্যেক শনি রোববার বিভিন্ন অনুষ্ঠানে রক্ত দিচ্ছেন, অথচ রক্তর অভাবে এত মানুষ কেন মারা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা জানতে পারলাম। তার কারণ, যখন আমরা সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে দেখতাম আপনি রক্ত দিচ্ছেন, অথচ খবরের কাগজে দেখা যাচ্ছে সেই রক্তের পাউচটা কোনো ব্লাড ব্যাংকের পিছনে ডাস্টবিনে বা কোনো ব্লাড ব্যাংকের পিছনে নর্দমায় পড়ে থাকছে, কারণ রক্তগুলো সংরক্ষিত হতো না। আমার মনে পড়ছে, আমরা ছাত্র জীবনে শুনেছিলাম তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে বক্রেশ্বর দেবো। পরে খবরের কাগজে দেখেছিলাম বক্রেশ্বর তো দূরের কথা, তার থেকে বেশ কিছুটা দূরে নদীর বুকটা লাল হয়ে গিয়েছিল, হাজার হাজার রক্তের পাউচ নষ্ট হয়ে গিয়েছিল। সেই নষ্ট হয়ে যাওয়া রক্তের পাউচগুলো ফেলে দেওয়া হয়েছিল। আজকে আমি অন্তত একজন চিকিৎসক হিসাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা এখানে রক্ত দিচ্ছেন, আপনাদের প্রত্যেকের দেওয়া রক্ত কোনো না কোনো মানুষের জীবন বাঁচাবে, এটা নিশ্চিত করে বলা যায়। তার কারণ, বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে যে যুগান্তকারী বিপ্লব এনেছেন, তার অন্যতম একটা দিক হচ্ছে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোর আধুনিকীকরণ। আজকে প্রত্যেকটা দেওয়া রক্ত অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত থাকে এবং আমরা দীর্ঘদিন ধরে বলে আসতাম যে আপনার দেওয়া রক্ত কোনো না কোনো মানুষের জীবন বাঁচাবে। আজকে কিন্তু সেই ধারণাটা পাল্টে গেছে। তার কারণ, আজকে আপনি যে 350 ml রক্ত দিচ্ছেন, সেই রক্তটা কিন্তু ব্লাড ব্যাঙ্কে কম্পোনেন্ট সেপারেশন হয়। এখানে ডক্টর ব্যানার্জি আছেন, দীর্ঘদিন ব্লাড ব্যাঙ্কে ছিলেন, বা শান্তনাদি রয়েছেন। আজকে আপনি যে ব্লাডটা দিচ্ছেন, সেই ব্লাডটাকে ভেঙে কেউ আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, হোল প্লাজমা, অনেক কিছুতে ভাগ করা হয়। আপনারা জানেন, কোভিডের সময় আমরা দেখেছি কখনো প্লাজমা লাগে, আমরা দেখেছি ডেঙ্গুতে প্লেটলেট লাগে। সুতরাং একটা দেওয়া রক্তকে 3 থেকে 4 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আজকে যদি এখানে 100 জন মানুষ রক্ত দেয়, আগে আমরা বলতাম যে 100 জন মানুষ রক্ত দিয়ে 100 জনের জীবন বাঁচাবে। আজকে কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি 100 জনের দেওয়া রক্ত মিনিমাম 300 থেকে 400 মানুষের জীবন বাঁচাবে। সুতরাং এর থেকে ভালো কাজ, এর থেকে মহৎ কাজ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। সর্বোপরি বাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে স্বাস্থ্যে যে যুগান্তকারী বিপ্লব ঘটেছে, আজকে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে অনেকে বলেন যে আয়ুষ্মান ভারতের কথা, এটা রাজনৈতিক মঞ্চ না হলেও এটা বলতে হয়। শুনতে বড় বড় কথা ভালো লাগে, কিন্তু আয়ুষ্মান ভারত এখানে আমরা যারা রয়েছি তারা কজন পাওয়ার যোগ্য সেটা ভেবে দেখার আছে। তার কারণ, আপনার যদি পাকা বাড়ি থাকে, আপনার যদি 2 চাকা 4 চাকা গাড়ি থাকে, আপনার যদি বাড়িতে টিভি ফ্রিজ থাকে, আপনার যদি মোবাইল থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। অন্যদিকে মমতা ব্যানার্জির তৈরি করা স্বাস্থ্যসাথী প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষ পাবে, সে ধনী হোক, সে দরিদ্র হোক, সে মাটির বাড়িতে থাকুক, সে পাকা বাড়িতে থাকুক, সে সাইকেলে চড়ুক, সে 4 চাকা গাড়ি চড়ুক। আর সবথেকে বড় কথা, আপনার ওয়ার্ডের পৌর প্রতিনিধি একজন মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে নারী শক্তি সশক্তিকরণ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু বাড়ির মহিলাদের নামে হয়, যেটা বাংলা কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার মাথা থেকে আনতে পারেননি। তার কারণ, মমতা ব্যানার্জি বলেছিলেন যে একজন মহিলা যখন বিয়ের পর তার শ্বশুর বাড়িতে চলে আসে, একটা কার্ড হলে তার শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু তিনি তার বাপের বাড়িতে যে বৃদ্ধ মা বাবাকে রেখে এসেছেন, তার ট্রিটমেন্টের দায়িত্বটা কে নেবে? তাই এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে বাড়ির মহিলা তার বাপের বাড়িতে রেখে আসা মা বাবার ট্রিটমেন্টটাও করতে পারে। এটাই হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের আরেকটা বড় দিক। সেই স্বাস্থ্যের যে বিপ্লব, সেই বিপ্লবের সাথে সাথে এই ধরনের এই প্রান্তপল্লী নাইট ক্লাবের মতো বিভিন্ন সংগঠন যখন স্বেচ্ছায় এগিয়েছে স্বাস্থ্য শিবির বা রক্তদান শিবির করে, সেটা সম্পূর্ণতা লাভ করে। সেই কারণেই বাংলার স্বাস্থ্য দপ্তর
ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম স্বাস্থ্য পরিষেবার নজির গড়তে পেরেছে আপনাদেরই সহযোগিতায়। আপনারা এইভাবে এই প্রান্তপল্লী ক্লাবের পাশে থাকুন, চৈতালি দিদির পাশে থাকুন, আমাদের পাশে থাকুন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, যাতে তিনিও এইভাবেই আগামী বহু বছর আপনাদের পাশে থেকে আপনাদের পরিষেবা দিতে পারেন। এই কথাগুলো বলে আমি সুজিত দাকে, অরুণ দাকে, বিদ্যুৎ দাকে বিশেষ করে ধন্যবাদ দেবো আমাকে এখানে নিয়ে আসার জন্যে, এবং চৈতালিদি সহ মঞ্চে যারা রয়েছেন তাদের সকলকে আমার আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, রক্তদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। এবারে আমি অনুরোধ করব কিছু বলবার জন্য আমাদের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী চৈতালি ঘোষ সরকার মহাশয়াকে, আমাদের অতি আপনজন উনি। শুভ সকাল, সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার। আজকে নাইট ক্লাবের উদ্যোগে প্রান্তপল্লীতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। সেখানে অবশ্যই প্রত্যেক সদস্য, সভাপতি, সম্পাদক প্রত্যেককে নাইট ক্লাবের এবং বিশেষ করে সুজিত দাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবো। সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানীয় প্রাক্তন সাংসদ, আইএমএর ওয়েস্ট বেঙ্গলের যিনি আমাদের কর্ণধার, আমাদের শান্তনুদা, ওনাকে অনেক অনেক শ্রদ্ধা। আছেন অন্যান্য আমাদের মালদা আইএমএর সভাপতি, রয়েছেন অন্যান্য আমাদের মঞ্চে উপবিষ্ট এই আজকের সভার সভাপতি সহ আমাদের অরুণ বাবু রয়েছেন, আছেন অন্যান্য ডক্টরসরা যারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করতে সহযোগিতা করছেন, এবং অবশ্যই যারা রক্ত দান করবেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার সামনে বসে রয়েছেন আমার পাড়ার সমস্ত বৌদিরা, দিদিরা রয়েছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আমরা এক্ষুনি আমাদের এখানে কথা বলে গেলেন আমাদের মাননীয় চেয়ারম্যান। আমরা সবসময় চেষ্টা করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীক্ষায় দীক্ষিত হয়ে কাজ করাটাই আমাদের কাছে সবথেকে বড় জিনিস। আমরা সেটা করার চেষ্টা করি এবং এলাকায় উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটা আমরা করি। শান্তনুদা খুব পরিষ্কারভাবে সমস্ত জিনিস ব্যাখ্যা করেছেন। আমি এটুকুই বলবো যে আমি অ্যাজ এ কাউন্সিলর সবসময় চেষ্টা করি এলাকার উন্নয়ন হোক, তার জন্য আমরা অনেক কিছু কাজ করতে যাই, কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা অত্যন্ত স্বার্থান্বেষী, তারা আমাদের কাজকে ছোট করার জন্য অনেক সময় অনেক সরকারি কাজে বাধা দেন। সেই জায়গাতে আমি বলবো পাড়ার মানুষকে এগিয়ে আসতে, যে রাস্তা, ড্রেন, যে সমস্ত কাজগুলো বিভিন্ন সময়ে আমরা স্যাংশন করি, দু একজন মানুষ আছে যারা খালি নিজেদের স্বার্থে সেই জিনিসগুলোকে বাধা দেয় এবং কাজগুলো হতে আমাদের সমস্যা সৃষ্টি করে। তো তারা একটু সচেতন হন, কারণ এলাকার উন্নয়ন কিন্তু মানুষ চায়, এবং আপনারা দু একজন যদি এই সমস্ত করেন, বাকিরা কিন্তু আপনাদের এবার রুখে দাঁড়াবে বলেই আমার মনে হয়। আর আগামী দিনে আমাদের যে অ্যাপাসের কাজগুলো সেগুলো আমরা করব, আপনারা সহযোগিতা করবেন এই আশা আমাদের আছে। সাথে সাথে নাইট ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এবং তারা এইভাবেই কাজ করুক, এগিয়ে যাক। সুজিতদা এবং রাজীব থেকে শুরু করে শিবু প্রত্যেকে রয়েছে, তারা এইভাবে মানুষের পাশে থাকুক, আমরাও আছি, আমরাও থাকবো। এবং একটি মন্দির আছে, কালী মন্দির, সেটা সম্পর্কে একটু বলি। সেই মন্দিরটা একটু হাফ ডান অবস্থায় আছে। ওই মন্দিরটি বাবলাবাবুর খুব ইচ্ছে ছিল ওটা কমপ্লিট হোক, এবং সেই জন্য আমি নাইট ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং পাড়ার প্রত্যেক মানুষের সহযোগিতা আশা করব। সুজিতদাকে বিশেষভাবে বলবো আমাদের সহযোগিতা করার জন্য, এবং এই মন্দিরের কিছু কাজ আমরা আগামী দিনে খুব দ্রুত শুরু করে কাজটাকে করার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেকে যারা মঞ্চে উপবিষ্ট আছে তাদেরকে আবারও আমি শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমরা আমাদের মালদা আইএমএ প্রেসিডেন্ট ডক্টর PK মাঝি মহাশয়কে কিছু বলবার জন্য। নমস্কার, শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল শাখার সম্পাদক ডক্টর শান্তনু সেন, প্রাক্তন
সাংসদ ডক্টর শান্তনু সেন, এই ওয়ার্ডের পৌরমাতা বিশেষ চৈতালি ঘোষ সরকার এবং অন্যান্য আমাদের চিকিৎসক সহবন্ধু, আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে প্রান্তপল্লী নাইট ক্লাবের উদ্যোগে। তার জন্য ধন্যবাদ জানাই প্রান্তপল্লী নাইট ক্লাবের সভাপতি, সম্পাদক, অন্যান্য কর্মীবৃন্দ এবং সভ্যবৃন্দ এবং এই পাড়ার উপস্থিত যেসব জনগণ, মহিলা এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রক্তদান শিবির একটি মহৎ কাজ। রক্তদান মানে জীবনদান। একটি মানুষ রক্ত দিলে একটি মানুষের জীবন ফিরে পায়। রক্ত কখনো কারখানায় তৈরি হয় না, গাছে তৈরি হয় না, বা কোনো খনি থেকেও উৎপাদন হয় না। রক্ত তৈরি হয় মানুষের দেহের মধ্যে। একজন মানুষ রক্ত দিলে আরেকজন মানুষ যিনি রক্তাল্পতায় ভুগছেন তার জীবন ফিরে পান। সেই জন্য এই রক্তদান একটি মহৎ কাজ। রক্তদান মানে জীবনদান। মানুষের দেহে রক্ত কম হয় তিনটে কারণে। একটা, রক্ত কম হয় পুষ্টিজনিত কারণ। আরেকটা, দেহে রক্ত কম হয় যদি বিভিন্ন অনেক দিন ধরে অসুখ বিসুখে ভোগেন। আরেকটা কারণ, রক্ত কম হয় যদি বিভিন্ন অ্যাক্সিডেন্ট এবং হয়। এর মধ্যে এই অসুখের জন্য রক্ত দেওয়া এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা এতে যে রক্ত দেওয়া, এটা খুবই জরুরি। আরেকটা, যেটা পুষ্টিজনিত কারণে রক্ত কম হয়, তখন যদি রক্ত দিতে হয়, এটা কিন্তু আমাদের পক্ষে, দেশের পক্ষে এই জিনিসটা উচিত নয়। তার কারণ পুষ্টিজনিত রক্ত হয় যদি পুষ্টিজনিত রক্তর কারণ একটা দেশের সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা, জনস্বাস্থ্য ব্যবস্থা, মানুষ কতখানি তার এর সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, তার উপর নির্ভর করে। সেই জন্য এই পুষ্টিজনিত রক্তাল্পতাটা আমরা যেন অ্যাভয়েড করি আমাদের নিজস্ব সচেতনতার মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের সুষম খাদ্য, শাক সবজি এবং যেটা আয়রন ডেফিসিয়েন্সি, যেটা খুব সহজলভ্য, সেটার মাধ্যমে। আর তৃতীয় কারণ যেগুলো রোগজনিত কারণে, সেই সব কারণ। সেই জন্য এই রক্তদান একটি মহৎ কাজ। রক্তদান মানে জীবনদান। এই রক্তদান শিবির উদ্যোগের জন্য যে প্রান্তপল্লী নাইট ক্লাব যে উদ্যোগ নিয়েছেন, তাকে আমরা আইএমএ মালদা শাখার পক্ষ থেকে সর্বান্তকরণে সমর্থন জানাই এবং এরকম যদি আরও রক্তদান শিবির হয়, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। এছাড়া রক্তদান সম্বন্ধে আমার আরেকটা কথা বক্তব্য হচ্ছে যে আজকে গোটা দেশে মানুষে বিভিন্ন বিভেদ, সম্প্রীতি নষ্ট হচ্ছে। একটি মানুষ যখন রক্ত দেয়, সে যখন রক্ত দিচ্ছে, তার রক্তটা কে ব্যবহার করবে, সে মানুষটা কোন ধর্মের, কোন জাতির, ভেবে দেয় না। আবার যখন যে মানুষ মুমূর্ষু রোগী রক্ত নিচ্ছে, সে যখন রক্তটা নিচ্ছে, সে রক্তটা কার রক্ত, কোন সম্প্রদায়ের মানুষের রক্ত, কোন জাতির মানুষের রক্ত, ভেবে নিচ্ছে না। সে রক্তটা যখন নিচ্ছে, সে পাচ্ছে। সেই জন্য রক্তদান শিবির শুধু একটি মহৎ কাজ এই নয়, এটা একটা সম্প্রীতির উৎসব। সেই জন্য রক্তদান সম্প্রীতির উৎসব হিসাবেও আমরা এটাকে পরিগণিত করতে পারি। সেই জন্য এরকম রক্তদান শিবির বারে বারে গড়ে উঠুক। সমস্ত রক্তদান শিবিরে বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসক হিসাবে আইএমএ মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার পক্ষ থেকে সর্বান্তকরণের সহযোগিতা করব, এই আশ্বাস দিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সমস্ত সভ্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে কিছু বলবার জন্য ডক্টর সুশান্ত ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব। শুভ সকাল, নমস্কার। মঞ্চভূষ্ট আইএমএ বেঙ্গলের প্রেসিডেন্ট মাননীয় শান্তনু সেন মহাশয়, এই ওয়ার্ডের পৌরমাতা
মাননীয় চৈতালি ঘোষ সরকার মহাশয় এবং আমার অগ্রজ পি.কে. মাঝি মহাশয় এবং এই ক্লাবের সভাপতি এবং সম্পাদক এবং সভ্যবিন্দু। যে কোনো রক্তদান অনুষ্ঠানে আমি বলে থাকি, দীর্ঘদিন ব্লাড ব্যাংকে ছিলাম, রিটায়ার করেছি। যে কোনো রক্তদান অনুষ্ঠানে আসল হিরো কিন্তু হচ্ছে রক্তদাতা। আমি এই সপক্ষে আমাদের মহামনীষী বিবেকানন্দের একটি উক্তি ধার করে বলছি, বহুমুখে সম্মুখে তোমা ছাড়ি কথা পিছিচ ঈশ্বর, রক্তদান করে যেই জন সেই জন সার্থক ঈশ্বর। সত্যি কথা বলতে কি, রক্তদান করে সার্থক ঈশ্বর কেন বলছি, কারণ একটি রক্তে 3টি প্রাণ। শান্তনুদা বলল একটি রক্তে 3টি প্রাণ, কাজেই এক একজন রক্তদাতা একসঙ্গে 3 জনের প্রাণ দান করছেন, এটা একমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব। কাজে প্রতিটি রক্তদাতা কিন্তু ঈশ্বর সম। এবার হচ্ছে রক্তদানে আমরা সবই জানি যে 3 জন প্রাণ বাঁচে, কিন্তু রক্তদান করলে রক্তদাতার কী উপকার সেগুলো অনেক হয়তো জানি না। কাজেই ভীতি ভয় কাটানোর জন্য এই জ্ঞানটাও কিন্তু খুব প্রয়োজনীয়। একজন রক্তদান করলে মেয়েদের ক্ষেত্রে 4 মাস অন্তর, ছেলেদের ক্ষেত্রে 3 মাস অন্তর যে লাভটা হয় যে রক্তদান করছে, তার শরীরে রক্তদানের ফলে শারীরিক প্রক্রিয়ায় বোন ম্যারো থেকে নতুন রক্ত সেল উৎপাদন হয়, যার জন্য যারা নিয়মিত রক্তদান করেন তারা খেয়াল রাখেন 3 মাস অন্তর ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 4 মাস অন্তর, পরের দিন একটা ভালো লাগা অনুভূতি হয়। এটা কিছুই না, নতুন কনিষ্ঠ রক্তদাতাগুলো রক্ত সেলগুলো আরবিসিগুলো সার্কুলেশন আসার জন্য এই অনুভূতিটা হয়। দ্বিতীয় কথা হচ্ছে রক্তদানের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রক্ত রসও দান করি। এই রক্ত রসের মধ্যে কিন্তু কিছু ক্ষতিকারক পদার্থ এখন প্রত্যেকেই জানেন, কোলেস্টেরল, লিপিড এগুলো থাকে। কাজে নিয়মিত রক্তদান করে নিজের রক্তকে তরল রাখা যায়, যেটা কিন্তু হার্ট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোককে আটকে রাখা যায়। আরেকটা হচ্ছে কোলেস্টেরল কোলন ক্যান্সারের একটা কারণ হিসাবে গণ্য হয়। নিয়মিত রক্তদান করলে কোলন ক্যান্সার কমে, এগুলো কিন্তু পরীক্ষিত সত্য। এবং আরও যেটা যেমন জরুরি কাজ, যে রক্তদানের আমরা যে কথা বলছি, হাঁটছি, প্রতি মুহূর্তে আমার শরীরে অক্সিজেন তৈরি হচ্ছে। রক্তদান করার জন্য অক্সিজেনগুলো কিন্তু ড্রেন আউট হয়। আপনারা খেয়াল করবেন যে যারা ওয়ার্ল্ড সকার দেখেন, যে রোনাল্ডোর শরীরে কোনো ট্যাটু নেই, কারণ রোনাল্ডো বিধিবদ্ধভাবে 3 মাস অন্তর রক্তদান করেন, সেই জন্য তিনি নিজের শরীরে ট্যাটু রাখতে পারেন না। আর রোনাল্ডোর যে শারীরিক সক্ষমতা সেটা সম্বন্ধে নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। কাজেই রক্তদানে নিজেকে সুস্থ রাখতে এবং 3 জনের প্রাণ বাঁচাতে রক্তদানে এগিয়ে আসুন। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অরুণ তরফদার মহাশয়, ওনাকে কিছু বলবার। নমস্কার। প্রান্তপল্লী নাইট ক্লাবের পরিচালনায় ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার উদ্যোগে যে আজকে রক্তদান শিবির হয়েছে এবং দুস্থদের মধ্যে যে শীত বস্ত্র প্রদান করা হবে, এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, কলকাতা থেকে আগত প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী ডাক্তার শান্তনু সেন, উপস্থিত হয়েছেন আইএমএর মালদা জেলার প্রেসিডেন্ট ডক্টর বক্সি, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী ইংলিশ বাজার পৌরসভার সিআইসি 20 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া শ্রীমতী চৈতালি ঘোষ সরকার, উপস্থিত আছেন ডক্টর ব্যানার্জি, উপস্থিত আছেন আজকের সভার সভাপতি। পরিশেষে উপস্থিত জানাই, ধন্যবাদ জানাই এই ক্লাবের নাইট ক্লাবের সেক্রেটারি, যার পরিচালনায়, যার সহযোগিতায় সুস্থভাবে এই রক্ত পরিচালনা হচ্ছে, মাননীয় শ্রী সুজিতবাবুকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই ক্লাবের সকল কর্মীবৃন্দকে যারা এর সহযোগিতা করেছেন। আপনারা সবাই জানেন রক্তদান একটা মহৎ দান। রক্তদান করলে মানুষের শরীর ভালো থাকে, আপনারও শরীর ভালো থাকবে এবং ঈশ্বরের একটা আশীর্বাদ পাওয়া যায়। সবার কাছে আমার অনুরোধ থাকবে যে রক্তদান যতটা পারেন দিন এবং একে অপরের সহযোগিতা করুন। এই বলে আমি বক্তব্য বেশি আর বলবো না। যারা কম্বল নেবে তারা অস্থির হয়ে আছে, কাজে আমি অনুরোধ করবো, ছোট্ট সংক্ষেপ শেষ করলাম। পরিশেষে আরেকবার আমি আমার
স্যার শান্তনু স্যারকে ধন্যবাদ জানাই বিশ্বে সব কাজ ফেলে উনি এখানে আসার জন্যে। আমরা আমাদের সেই শুভ সন্ধিক্ষণে এবারে প্রবেশ করব। আমাদের অতিথিদের আমি সকলকেই বলবো একটু সামনে আসার জন্য, প্রত্যেক অতিথিদের। স্যার আপনারা একটু সামনে আসবেন। আমি কাহালিবাবুকে বলবো আমাদের মঙ্গলদ্বীপটা নিয়ে আসার জন্য, এবং এই মঙ্গলদ্বীপ ওনাদের অতিথিদের মূল্যবান সেই কথা যেটা আশীর্বাদ বর্ষণ হলো এই দ্বীপের ওপর, এই মঙ্গলদ্বীপ প্রজ্বলিত সকল আমাদের অতিথিবৃন্দ করে আমাদের সমগ্র অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করবেন। আমি ডক্টর শান্তনু সেন মহাশয়, চৈতালি ম্যাডাম, ওনাকেও বলবো মঙ্গলদ্বীপ, ওনাদের অতিথি দেবায় ভব, ওনাদের সেই মূল্যবান বক্তব্যের পরেই আমরা আমাদের অতিথিদের সেই প্রজ্বলিত প্রদীপ প্রজ্বলিত, একটু করতালি নেবেন সবাই মিলে, জোরে হাততালি। আমাদের সমগ্র অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে সকলে একটু হাততালি দেবেন। আমাদের সমগ্র অনুষ্ঠান রক্তদান কম্বল বিতরণ অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানের শুভ মুহূর্ত, যাতে সবাই শুভ থাকি, আমরা ভালো থাকি, সেই কামনায় মঙ্গলদ্বীপ প্রজ্বলিত হলো। এবারে কম্বল দান করবেন আমাদের ডক্টর পি.কে. মাঝি মহাশয়। আমি এক মাকে বলবো আপনি আসুন কুপনটা নিয়ে। ডক্টর শান্তনু সেন মহাশয়, উনি কম্বল তুলে দেবেন। এবং আমরা বলে দিই শীত বস্ত্র প্রদান করেছেন যারা, সুজিত কুণ্ডু মহাশয়, আশিস দাস, চন্দন রায়, কিশোর সাহা, শফিউল ইসলাম, প্রদীপ সাহা, অশোক দাস, বিষ্ণুপদ পাল, বরুণ রায়, সুবোধ সাহা, বিদ্যুৎ বসাক। সহযোগিতায় আদানি এসিসি। সংস্কৃতে একটি কথা রয়েছে, অতিথি দেবায় ভব। অতিথিদের মূল্যবান বক্তব্যের পরেই আমাদের মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে সমগ্র অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের অতিথিবৃন্দ। মায়েরা তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে আসবেন। আমাদের মেম্বার্স যারা আছেন একটু ওনাদের ধরে উঠাবেন, অনেকে বয়স্ক মা আছেন। আপনাদের সকলকে জানানো হচ্ছে আগামীকাল রাত্রিবেলা আমাদের সরস্বতী পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা করা হচ্ছে, আপনারা সবাই আসবেন। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দেওয়ার কাজ চলছে। যারা এখনো নাম নথিভুক্ত করেননি আপনারা আপনাদের নামটা এন্ট্রি করুন। আমি জানি না তো, মাথাতে ছিল না, ওটা আমার মাথাতে জ্ঞান ছিল না। আমাদের অনুষ্ঠান সভাপতি ওনার ভাষণ বাকি রয়েছে, উনি শেষে ভোট অফ থ্যাঙ্কস দেবেন। রাহুল
দিয়ে দেন না আপনি, এই কম্বলটা দিয়ে দিতে বলুন না, আরে দেন না, যে দিতে শুরু করিয়ে দেন না। এই স্লিপ নিয়ে নিয়ে কম্বলগুলো দিয়ে দাও ক্লাব সদস্যরা। আপনারা আস্তে আস্তে আসুন। সবাই পাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। আমি উদয়বাবুকে বলবো আপনি যাবেন না। আমাদের ব্লাড ব্যাংকে অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা এখনো ব্লাড দেননি, আমি অনুরোধ করব আপনারা এসে নামটা এন্ট্রি করুন। আমরা চাই এই সংখ্যাটা যাতে বড় হয়, অনেক বেশি সংখ্যায় আমরা ব্লাডটা যাতে দিতে পারি মানুষজনকে, সেই জন্য আমরা চাইছি। তাদের প্রত্যেককে আমি আজকে অনুষ্ঠানের সভাপতি হিসাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি আইএমএ যে স্টাফ যারা এসছেন তাদের, এবং যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা সর্বতভাবে সাহায্য করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো ব্লাড দেন, আশা করি আজকে যারা ডাক্তার ছিলেন তাদেরকে আমরা বললাম যে আপনাদের এই জিনিসটা দেখা উচিত। এই সমস্যার জন্য আমরা ডোনারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এটা সবারই মধ্যে আগ্রহ আছে ব্লাড দেবে, কিন্তু তারা এই সমস্যার জন্য তারা ব্লাডটা দেওয়া। তো যাই হোক, সবাই এসছেন, আজকে সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে, সবাই দিয়েছেন। আমরা দুস্থদেরকে কম্বল দিলাম, পাশাপাশি ডাক্তাররা সহযোগিতা করেছেন, আমাদের ক্লাব সদস্য এবং সাধারণ লোক সবাই প্রচুর ডোনেট করেছে, আমাদের সহযোগিতা করেছে। আর কালকে আমরা সন্ধ্যাবেলায় ক্লাব থেকে নয়ন সেবা করছি, করে আমাদের অনুষ্ঠানটা কালকে সমাপ্ত। অন্যান্য সংগঠনকে কিভাবে এগিয়ে আসার বার্তা দেবেন? আমরা সবাইকেই বলি আসতে হবে, সমস্যা থাকতে পারে, সমস্যাটা আসার পরে আলোচনা করে মেটাতে হবে। সামাজিক সমস্যা, আমরা যদি সবাই না এগিয়ে আসি তাহলে আমাদেরই তো অসুবিধা। আমার আত্মীয় স্বজন, আমার পরিচিতরাই তো আমরা যখন হসপিটালে ভর্তি করছি, ব্লাডের প্রয়োজন, আমরা সেখানে দৌড়াদৌড়ি করছি। আমরা আশা করবো সবাই আসুক, সবাই এসে করুক, সমস্যা হলে বসুক। সরকারের সঙ্গে। আমার নাম সুজিত ক্লাব রক্তদান শিবিরে যারা এখনো রক্তদান করেননি, আপনারা জল খাবে নাকি? তাড়াতাড়ি যাবে। পুজো উপলক্ষে আগামীকাল সন্ধ্যে 6 ঘটিকায় আমাদের এই নাইট ক্লাবের পরিচালনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল তা চলছে। এখনো পর্যন্ত যারা ভাবছেন যে স্বেচ্ছায় রক্ত দিবেন, চলে আসুন আমাদের ক্লাব প্রাঙ্গণে। আমাদের রক্তদান শিবির চলছে এখন। আমাদের রক্ত দিচ্ছে গোপাল ব্লাড এখন 1-2 লিটার বেড়াবে এবারে।
লাস্ট বলে কিছু কথা নেই, সবাই লাস্ট দিচ্ছি এটা কি রকম ছবি হবে? এদিকে হবে না, এদিকে যাও, ওদিক থেকে ও তুলবে। তুমি এদিকে যাও, ওদিক থেকে যাও। ধরে রাখবো, হ্যাঁ? না তাহলে এইভাবে থাকুক, রক্ত ভরে গেল, 5 মিনিট লাগলো না। হাগরাকে কে বাড়ি ছেড়ে আসলো? হাগরাকে সাইড ভ্যান আছে তো, হ্যালো সাইড ভ্যানে একটু সমস্যা হয়। হ্যাঁ উঠে যান, কার আছে ওটা? আপনার আছে? ঠিক আছে কি না? এত কম গেছে লাস্ট খাওয়া না না, কোনো সাইড ভ্যানে দেওয়া আছে। কালকে দিয়ে দেবেন, চলে আসেন। হার্ড লাগবে তো বেড়ে গেছে। হ্যাঁ এই বাবুয়া কোথায় শুয়ে করতে চাপা আমি অলিকট পড়েই আসিনি। এখনো দেয়নি না, তাহলে এখানে থাকলো। আমরা তোমার দাও কমপ্লিট। লাস্ট খাওয়ার কখন খেয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডেকে নিচ্ছি।